হাই এভরিওয়ান, আমার চ্যানেল শান্তা কুকিং স্টুডিওতে আমি ফারজানা শান্তা আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আমি গোলাপ পিঠার তৈরির রেসিপি নিয়ে এসেছি। তাহলে চলুন গোলাপ পিঠা তৈরি করতে কি কি উপকরণ লাগে আমরা দেখে নিই। আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি, 1 কাপ তরল দুধ নিয়েছি, হাফ কাপ চিনি নিয়েছি, হাফ টিস্পুন ফুড কালার নিয়েছি, আর আমি 1 কাপ পানি নিয়েছি। শিরা তৈরি করার জন্য আমি 1.5 কাপ চিনি নিয়েছি। 1.5 কাপ চিনিতে আমি 3 কাপ পানি ইউজ করব। পরিমাণ মতো লবণ লাগবে, 2 টেবিল চামচ ঘি ইউজ করব। তাহলে চলুন পরবর্তী স্টেপে চলে যাই। চুলায় একটি পাত্র বসিয়ে নিয়েছি। পাত্রে আমি 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি, হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটাকে আমি এভাবে নেড়ে চেড়ে দুধের সাথে মিশিয়ে দিব। বলক এসে গেছে, এখন আমি এর মধ্যে ফুড কালার দিয়ে দিচ্ছি। আর 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে 1 টিস্পুন লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে লবণটা মিশিয়ে দিচ্ছি। এখন আমি ময়দাগুলো দিয়ে দিচ্ছি। আমি এটা করেছি আমরা রুটি তৈরি করার আগে যেভাবে পানি গরম করে দিয়ে ময়দা দিই, সেমভাবে আমি এই কাজটা করেছি। এখন আমরা এটা নামিয়ে নিব। নামিয়ে একটু ঠান্ডা করে তারপর ভালো করে মেখে নিব। আমি 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। এখন চিনি দিয়ে দিব। এখন আমি এভাবে নেড়ে চেড়ে চিনিটাকে পানির সাথে মিক্স করে দিব। এখন আমরা কাইটাকে ভালো করে মেখে নিব। আমার কাইটা মাখানো হয়ে গেছে। এখন আমি 2 টিস্পুন ঘি দিয়ে দিব। এখন আমি ভালো করে ঘিটার সাথে কাইটা মেখে নিব। হয়ে গেছে। এখন আমি একটা রুটির পরিমাণ ডো নিয়েছি, একটু বেশি নিয়েছি। আমি রুটিটা বানিয়ে নিয়েছি। এখন আমি এরকম একটি বাটি দিয়ে
এভাবে গুল করে কেটে নিব। আর রুটিটা এত পাতলাও করব না, আবার এত মোটাও করব না, এরকম একটা মিডিয়ামে রাখতে হবে। এভাবে আমরা বড় একটি রুটি বানিয়ে তারপরে এভাবে গোলাপ বানাতে এরকম 6টা রুটি নিতে হবে প্রথমে। তারপর 6টা রুটিকে এভাবে রুটিটাকে হাত দিয়ে চেপে লাগিয়ে দিতে হবে। দেখুন আমারটা গোলাপের মতো হয়েছে। এখন আমি এটাকে মাছ দিয়ে কেটে 2টা গোলাপ করে নিব। এবার আমরা হাত দিয়ে এভাবে একটু একটু ছড়িয়ে দিব। নিচটাকে ভালো করে এভাবে চেপে দিতে হবে যাতে না খুলে যায়। এখন এটাকে আমি এভাবে হাত দিয়ে ছড়িয়ে দিব। দেখুন কত সুন্দর গোলাপ হয়েছে এবং কালারটাও সুন্দর হয়েছে। আমি কালার সুন্দর হওয়ার জন্যই ফুড কালারটা ইউজ করেছি। আপনি চাইলে ফুড কালারটা না দিলেও পারবেন, কোনো সমস্যা নাই। এখন এক এক করে আমরা এভাবে সবগুলো গোলাপ বানিয়ে নিব। আমি অনেক বড় একটা রুটি বানিয়ে নিয়েছি। এখন আবারও এভাবে আমরা চাপ দিয়ে কেটে নিব। এভাবে একে একে আমি 6টা রুটি দিয়ে দিব। 2টা দিয়েছি, 3টা, 4টা, 5টা, 6টা। তবে এক কর্নার থেকে এভাবে আমরা বলে বলে এখন আমরা এটাকে এভাবে হাত দিয়ে চাপ দিয়ে লাগিয়ে দিব। হয়ে গেছে, এবার আমরা কেটে নিব। এবার আমরা এই সাইডটাকে ভালো করে এভাবে চাপ দিয়ে দিব, নাহলে ছুটে যাবে। এখন আমরা গোলাপগুলোকে এভাবে ছড়িয়ে দিব। আমাদের আরো 2টি গোলাপ হয়ে গেছে। এভাবে একে আমরা সবগুলো গোলাপ বানিয়ে নিব। আমি এক এক করে সবগুলা পিঠা বানিয়ে নিয়েছি। দেখুন আমাদের পিঠাগুলো কত সুন্দর হয়েছে। এখন আমি পিঠাগুলো ডুবো তেলে ভেজে নিব। আমি একটি কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি, তেল গরম হয়ে এসেছে। এখন আমি পিঠাগুলো দিয়ে দিব। আমি সবগুলো পিঠা দিয়ে নিয়েছি। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম করে ভেজে নিব। আমাদের পিঠাগুলো হয়ে গেছে। এখন আমি শিরার মধ্যে দিয়ে দিব। গরম গরম থাকতে শিরাতে দিতে হবে। এখন আমি পিঠাগুলো 2 থেকে 3 ঘন্টা শিরার মধ্যে ভিজিয়ে রাখবো। 2 থেকে 3 ঘন্টা পরে পরিবেশন করব। ওয়াও, আমার পিঠাগুলো দেখুন কত সুন্দর হয়েছে। তো
তো আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং এই পিঠাটি আমার রেসিপিটি যদি আপনারা ফলো করেন তাহলে খুব ইজিতেই বাসাতেই তৈরি করতে পারবেন। প্রতিদিন আরো সহজ সহজ সুন্দর সুন্দর রেসিপি পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর এই পিঠা সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি আপনাদের প্রশ্নের অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর আমাদের রেসিপিগুলো বেশি বেশি করে লাইক শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ, বাই বাই।